দূর থেকে দোয়াটি আপনি 7 বার পাঠ করুন। আপনার ভালোবাসার মানুষ আসতে বাধ্য হবে, আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হবে, ছুটে চলে আসবে। যে কেউ তাকে আটকে রাখতে চাইবে কিন্তু পারবে না। সে যে কোনো পন্থা অবলম্বন করে আপনার কাছে চলে আসবে, ফিরে আসবে। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করুন, বশ করুন, কাছে আনুন, পাগল করুন। এই আয়াতটি মাত্র 7 বার পাঠ করে, দূর থেকেও যদি আপনি পাঠ করেন তাও হবে। তো প্রিয় ভাই বোনের, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি সব কিছু বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় ভালোবাসার মানুষের টানে অস্থির হয়ে পড়ে, যে ভালোবাসার মানুষ কথা বলে না, তারপরে দূরে চলে গিয়েছে, কোথাও চলে গিয়েছে, অস্থির হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? ভালোবাসার মানুষ কাছে আনার ক্ষেত্রে করণীয় কি, বা দ্রুত কাছে কেমন করে আসবে, সেই কোন দোয়া পাঠ করলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যখন চলে যায় ভালোবাসার মানুষ, তখন অস্থির হয়ে পড়ে, কখন আসবে, কি করবে, আর সে ধৈর্য ধারণ করতে পারে না, একেবারে অস্থির হয়ে পড়ে, ছোটাছুটি করে, এদিক সেদিক চলে যায়, তারপরে কোনো কাজ করতে ধার ভালো লাগে না। এভাবে মনের মধ্যে সৃষ্টি হয়ে যায়, একেবারে চিন্তিত হয়ে পড়ে, এক কথায় যে কেমন করলে তাকে পাওয়া যাবে। তো আপনি যতই চেষ্টা সাধনা করেন না কেন, তার মন যদি নরম না হয় আপনার কাছে আসবে না। এই জন্য তার মন নরম করতে হবে। তার মন যদি নরম হয়ে যায় তাহলে আপনার কাছে চলে আসবে। এখন বলেন, আমার ভালোবাসার মানুষ আমার সাথে কথা বলে না, আগে কথা বলতো, এখন কথা বলে না। হয়তো তার মন শক্ত হয়ে গেছে, এমন এমন কথা উভয়ের মধ্যে হয়েছে, ঝগড়া যেটি লাগছে, কি ছেড়ে চলে গিয়েছে, আর আসতে মন চাচ্ছে না। এই জন্য তার মনকে নরম করাতে হবে। তার মন যদি নরম হয়ে যায়, আপনার জন্য পাগল পড়া হয়ে যাবে, আপনার জন্য ছুটে চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, এমনটি স্বামী স্ত্রী করতে পারে। যদি স্বামী দূরে চলে যায়, স্ত্রীর সাথে রাগ করে, যে কোনো কারণে তাদের সাথে ঝগড়াঝাটি লাগছে, মনোমালিন্য হয়েছে, দূরে চলে গিয়েছে, এখন স্ত্রী একেবারে পাগল পড়া হয়ে গেছে যে স্বামীকে কাছে পাওয়ার জন্য, যে আমার স্বামী কাছে আসতেছে না কেন, তবে সে পাগল পড়া হয়ে গিয়েছে। অনেক দিন হয়ে গেছে, ফোনে যোগাযোগ নেই, কথা বলে না, রাগ করে চলে গিয়েছে। স্ত্রী পাগল পড়া হয়ে ছোটাছুটি করছে, কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। আমার দেখার নিয়ম হয় যে দূর থেকে নাম স্মরণ করে আয়াতটি আপনি 7 বার পাঠ করুন। পাগল হবে, একেবারে ভালোবাসায় আপনার জন্য ছুটে চলে আসবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার বাধ্য হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে স্ত্রীও যদি বাড়ি থেকে চলে যায় রাগ করে, বাবার বাড়িতে চলে গিয়েছে, অন্য কোথাও চলে গিয়েছে, তো সেক্ষেত্রে স্বামী অস্থির হয়ে পড়ে যে আমার স্ত্রী চলে গিয়েছে, ঝগড়া করে বা রাগ করে, তাকে কেমন করে আনবো? ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, বা ফোন দিলেও ধরছে না, ফোনে কথা বললেও সে বললে আমি আসবো না। তো কি করতে হবে? তার মন নরম করতে হবে। আয়াতটি যদি আপনি পাঠ করেন একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, তার মন নরম হয়ে যাবে। তার মন নরম হয়ে যাবে, আপনার কাছে ছুটে চলে আসবে, পিছনের কথাগুলো মনে পড়ে যাবে। আর যদি তার মন নরম না হয় তাহলে পিছনের কথা কিন্তু মনে পড়বে। প্রিয় ভাই বোনেরা, যখন এই আমলটি করবেন, আয়াতটি পাঠ করবেন, পাঠ করার পর যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন দেয়, আপনার ডাকে সাড়া দেয়, স্বামী স্ত্রীর কথায় সাড়া দেয়, স্ত্রী স্বামীর কথায় সাড়া দেয়, তাদের মধ্যে ঝগড়াঝাটি ছিল, এখন উভয়ের মধ্যে মিল হয়ে গিয়েছে, বা ফোন দিয়েছে, হয়তো স্বামী ফোন দিয়েছে বা স্ত্রী ফোন দিয়েছে, তো সেক্ষেত্রে আবার উভয়ের কাউকে দাম দেখানো যাবে না, যে ফোন দিয়েছে এখন আমি একটু দাম বাড়িয়ে ফেলি, এটা করবেন না। আপনি ভালো ভালো কথা বলবেন, এমন এমন কথা বলবেন যেন আপনার কাছে ছুটে চলে আসে, আর কোনো সময় না যেতে চায়। বুঝে আসছে? এই জন্য তাকে আরো বেশি ভালোবাসবেন। আর যখন আপনার কাছে ফোন দিবে, আপনি যদি দাম বাড়িয়ে দেন, তাহলে সে তো আপনার থেকে আরো দূরে চলে যাবে, যে আগে যেটাই ছিল এখনো তো সেটাই আছে, তাহলে এখন আবার কেন যাব? এভাবে করা যাবে না। এই জন্য আমার দেখার নিয়মই যে আপনি আমল করবেন। আবার অনেকে দেখা যায় প্রবাসে অনেক বছর হয়ে গিয়েছে, চলে গিয়েছে,
আসতেছে না, যতই আসার জন্য বলছে, স্ত্রী বাড়িতে, স্বামী প্রবাস চলে গিয়েছে, যতই আসার জন্য বলে সে আসে না, যে বলে আসবো আসবো বলে আসে না। তো আপনি এই দোয়াটি পাঠ করুন, তার নাম স্মরণ করে আপনি দোয়াটি 7 বার পাঠ করুন। আপনি কয়েকদিনের মধ্যে শুনবেন সে বাড়ি আসতে চায়, আসতে মন চায়, তার মন নরম হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। অনেক দূরে থাকে, মন শক্ত হয়ে গিয়েছে থাকতে থাকতে, তার মন একেবারে নরম হয়ে যাবে, গলে যাবে, আপনি তাকে অতি সহজেই কাছে পাবেন। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। আর একটু অনুরোধ থাকবে, যখন আপনি আমলটি করবেন তখন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আবারও বলছি, দূর থেকে দোয়াটি 7 বার পাঠ করবেন, পাগল হবে, আপনাকে ভালোবাসবে, আপনার জন্য ছুটে চলে আসবে, কোনো বাধাই তাকে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলে দেব কিভাবে উপকৃত হবেন আপনি। প্রিয় ভাই বোনেরা, আমলটি শেষ করার পর আরও কি করতে হবে আপনাকে, তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় আমি জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে উত্তম রূপ ওযু করবেন, আর আপনার শরীরে যে পোশাক রয়েছে উত্তম পোশাক আপনি পরিধান করবেন। ময়লাযুক্ত, তারপরে নাপাক নোংরা কাপড় নিয়ে আপনি আমলটি করবেন না, তার কারণ পবিত্র একটি কাজ করবেন, আপনি একটি আমল করবেন, ভালো পোশাকই করা উচিত। তো প্রিয় ভাই বোনের, উত্তম রূপ ওযু করে পবিত্র পোশাক পরিধান করে তারপরে আপনি নামাজের মুসাল্লা বা পবিত্র একটি স্থানে আপনি বসবেন। কোন সময় আপনি আমলটি করবেন? আপনি ফজরের নামাজের পর করবেন, সেই সময় আপনার মন ফ্রেশ থাকে, দুনিয়ার চিন্তা একটু কম থাকে। নাহলে অন্য যে সময় আপনি করবেন, দেখা যায় আসরের সময় করবেন, আসর পর আমার কাজ আছে, একটু যেতে হবে, তাড়াতাড়ি করে চলে যায়। জোহরের পর করবেন, জোহরের পর তো কাজ থাকে, বা খাবারের সময় থাকে যে আমি আমলটি করব, তো আগে আমলটি করে নি তারপর খাবো, পিছনে একটি আপনার তাড়া থাকে। আর ফজরের পরে কি থাকে না, তাড়া থাকে না, যে আমার কাজ অনেক পরে, 10টা 11টায় আমার কাজ যেতে হবে, তো আমি এই সময়ের মধ্যে এই আমলটি করতে পারবো, একেবারে মনকে স্থির করে, মাথায় কোনো দুনিয়াবী চিন্তা থাকবে না। এভাবে এই জন্য ফজরের পর করবেন, যেন আপনার মন ফ্রেশ অবস্থায়, মন স্থির অবস্থায় করবেন, আমলটি করে তাড়াতাড়ি আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, ইস্তিগফার পাঠ করবেন 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার 3 বার পাঠ করবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। তারপরে আমার দেখার নিয়ম সেই আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, আমি আমার ভালোবাসার মানুষকে কাছে চাই, কাছে পেতে চাই। স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করে তাহলে স্ত্রীর নাম স্মরণ করবে, আর স্ত্রী যদি স্বামীর জন্য করে তাহলে স্বামীর নাম স্মরণ করবে। তারপরে আমলটি করবে, তারপরে এই আয়াতটি পাঠ করবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। এভাবে যখন দোয়াটি পাঠ করা হয়ে যাবে, আপনি কি করবেন? আপনি তো দূরে আছেন, তো যখন আপনি আমলটি শুরু করে দিবেন তখন আপনাকে একটু কাজ করতে হবে, যেটি হলো আপনার চোখ বন্ধ করে
আপনার ভালোবাসার মানুষের কথা স্মরণ করে ভালোবাসার মানুষের চেহারাটাকে আপনার সামনে ফুটিয়ে তুলবেন চোখের সামনে, আর আপনার চোখটা বন্ধ থাকবে। এভাবে যখন দোয়াটি পাঠ করা হবে তারপর তার চেহারার দিকে তাকিয়ে আপনি একটু ফু দিবেন, তার নাম স্মরণ করবেন এবং ভালোবাসার মানুষের কথা স্মরণ করে তারপর আপনি চিন্তা করবেন এক জায়গায় ছিলেন, এক জায়গায় বসে খেয়েছেন, হাঁটাচলা করছেন, করলেই এই খেয়ালটা করলেই তার চেহারা বেশি উঠবে আপনার সামনে, দেখবেন। তারপরে একটু ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله পাঠ করে সবার একটু ফুটবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7টি ফুই আপনি দিবেন, কম দিবেন না। এভাবে পাঠ করা হয়ে গেল, এখন আপনি কি করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এবং শেষে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিন। এভাবে যখন 7 বার পাঠ করে 7টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 5 বার পাঠ করেন। 5 বার পাঠ করা হয়ে গেলে আপনি চোখ খুলবেন না, বন্ধ অবস্থায় আপনি এভাবে 2টি ফু দিবেন চেহারা দিয়ে, আপনার জন্য পাগল হয়ে যাবে একেবারে, আপনাকে ছাড়া থাকতেই পারবে না। প্রিয় ভাই বোনেরা, যখন তার দিকে তাকে ফু দিবেন, তার নামটা স্মরণ করবেন, তার মায়ের নামটা স্মরণ করবেন, তারপর আপনি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে মোনাজাত শুরু করে দেবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, আপনার কালামের বরকতে আমার ভালোবাসার মানুষকে আপনি কাছে নিন। আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পেতে চাই, আমি আমার ভালোবাসার মানুষকে ছাড়া থাকতেই পারবো না। এভাবে আপনি বলবেন। সর্বপ্রথম আপনার নিজের গুনাহ কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন এবং সকলের জন্য দোয়া করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নর নারী রয়েছে, সকলের গুনাহ খাতা মাফ করে দিন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, হে আল্লাহ, আপনার হাতে আমাদের জান, মাল, হায়াত, রিজিক, দৌলত সবকিছু আপনার হাতে, আপনি সবকিছুই পারেন, আপনি আমার এই সমস্যা দূর করে দিন। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রীর স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে নরম করে দিবেন, তোমার সাথে সাথে চলে আসবে তার ভালোবাসার টানে, তার মন নরম হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে আমলটি করুন, দেখুন ফলাফল কি হয়। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি অবৈধ সম্পর্কের জন্য করা যাবে না। কাউকে আপনি ভালোবাসেন বিবাহ করার জন্য,
এবং তাকে বিবাহ করতে একেবারে মন থেকে, তাহলে আপনি আমলটি করবেন। অন্যথায় যদি এমনি ভালোবাসেন তাহলে এই আমলটি করবেন না, তাদের জন্য করা নিষেধ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনার কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।